দর্শক, আজকে কথা বলবো হচ্ছে সম্মিলিত কৃষি নিয়ে। আমি এমন একটা জায়গাতে এসেছি, আসলে আপনি পুরো ভিডিওটি দেখার পর আপনার ভালো লাগবে যে একটা কৃষিকাজ মানে যে একটা শিল্প, তার প্রমাণে আমরা দেখাবো। তারপরে একটু বলে রাখি যে এই পাশে হাতের ডান পাশে আমার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ক্ষেত। ইনারা হচ্ছে এই মাচাটা তৈরি করছে এবং একটা মাচার মাধ্যমে দুইটা ফসল তারা নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন শশাগুলো আছে, শশাগুলো অলরেডি ধরা পাচ্ছে আর কি। এই পাশে আবার এখানে দেখেন এইগুলোতে আবার কি পটলের ক্ষেত আছে। পাশে আবার নিচে আপনি দেখে অবাক হয়ে যাবেন, এই নিচে আবার হচ্ছে করলা রয়েছে। একটু আসো দেখো, এখানে কিন্তু আবার করলা আছে, দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যেহেতু এখানে ইনভেস্ট করা হয়েছে অনেকগুলো টাকা, তাই এনারা চাচ্ছেন যে একই সাথে দুটো ফসল। এবার বাম পাশে যদি আমরা যাই, একটু ভাই ক্যামেরাটা ভালো করে ধরো, দেখতে পাচ্ছেন যে এই যে নেটগুলো বিছানো হয়েছে, এই নেটগুলো বিছানো হয়েছে, গাছগুলো সবে মাত্র পিছতেছে। তো তারই মধ্যে নিচে আবার আলো বাতাস যথেষ্ট পরিমাণে পড়বে জন্য এখানে কিন্তু নিচে আবার পুঁই শাক, তারপরে কলমি শাক দেখলাম। আবার পটলের চারাগুলো কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আবার এই যে মাচাগুলো যে তৈরি করছে দেখতে পাচ্ছেন, সেই মাচাগুলো যথেষ্ট পরিমাণে মজবুত শক্তিশালী। আবার প্ল্যানিংটা দেখেন, প্ল্যানিংটা হচ্ছে দেখেন বেডটা যে তৈরি করছে এমনভাবে যেন কৃষক তার প্রয়োজনীয় অর্থাৎ গাছের পরিচর্যার জন্য, বিভিন্ন ধরনের পরিচর্যার জন্য সে জায়গাটাও যেন ঠিক রেখে। তো দর্শক, আমরা এখন কথা বলবো এই জমির কাজের সাথে সংশ্লিষ্ট যে ভাই বা কৃষক ভাই যে দাদা আছেন তাদের সঙ্গে তার সঙ্গে একটু কথা বলে বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করবো। দাদা, আমি আপনার প্রজেক্টটা দেখলাম আর কি। হ্যাঁ, তো প্রজেক্টটা দেখে আমার খুবই ভালো লাগছে। হঠাৎ আপনি এই ধরনের পরিকল্পনা মাথার মধ্যে কেমনে আসলো? পরিকল্পনাটা বলতে যাতে অল্প খরচে বেশি ফলন পাওয়া যায় বা বেশি এলো টাকা ইনকাম আসে। যেমন আমরা লাগাইছি শশার ভিতর কল্লা দিয়েছি, পটল দিয়েছি, মানে এক খরচে আমরা 3টা ফসল পাচ্ছি। কিন্তু এই কারণে খরচটা কমের ভিতর 3টা ফসল, মানে লাভজনকটা আমাদের বেশি আসবে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে এবার এই পাশে যেটা দেখতে পাচ্ছি দাদা, এই পাশে যে দেখেন, হ্যাঁ, এই পাশে যে আপনি এই মাছাগুলো দিয়েছেন কত সুন্দর। আর এগুলো কিসের চারা? এগুলা কলমি, আপনার হলো ধরে পুঁই শাক। হ্যাঁ, এই গাছ বিছতে মানে বিছায় যেতে যেতে এগুলো আপনি তুলে নিতে পারবেন? হ্যাঁ, এগুলো উঠা যাবে। পাশে হলো কলমি শাক দেওয়া আছে, মানে কলমি শাক ওই গাছটা জাংলাটা পরিপূর্ণ হতে হতে যাতে তোমার কলমি শাকগুলা তুলতে পারে। আচ্ছা, ঠিক আছে। আর একটা প্রশ্ন হচ্ছে দাদা, আপনি এই মাছা তৈরি করার জন্য যে বাঁশগুলো বাঁধছেন আসলে খুবই মজবুত হয়েছে আর কি, দেখে খুব ভালো লাগছে। মজবুত না হলে তো এই জায়গাটা তো হবে না, যেহেতু গাছগুলো অনেক ভারী হবে। আচ্ছা, বুঝতে পারছেন। আজকের মতো এখানে শেষ করতেছি, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাই, বাই।